একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করে একদম বিগিনিং, একটা প্রজেক্ট কিভাবে সেট আপ করে একদম বিগিনিং থেকে মানে মোটামুটি ভালো যে পজিশনে বা যেভাবে প্রজেক্ট সেট আপ করা হয় বা করতে হয় আসলে। প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এমপিএলও, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এটা দিলাম এবং ফোল্ডার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এই ফোল্ডার যে পাথ এখানে ক্লিক করবো, দেন সিএমডি, সিএমডি লেখার পরে এখানে আমি আমার ইয়েটা দিই। তো প্রথমে হচ্ছে কী করবো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো। এনভায়রনমেন্ট কেন ক্রিয়েট করবো? এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মেইন কারণ হচ্ছে যে আমি গ্লোবালি করলে আমার কি প্রজেক্টের সমস্যা হবে অথবা আমার ল্যাপটপের সমস্যা হবে। সো আমি আমার পার্সোনাল ইউজের জন্য জাস্ট লাইক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, যাতে করে আমি ওই পার্সোনাল স্পেসে আমার যা যা দরকার ওইটা নিয়ে আমি কাজ করতে পারি। পাই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে পাইথন অথবা পাই যেটাই দাও। তারপরে হাইফেন এম ভিইএনভি, দ্যাট মিনস ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এম মানে মডিউল, অ্যান্ড আপনার ফোল্ডারের নাম মাই ইএনভি। এটা যা হচ্ছে সেটাই দেওয়া যায়, তো দিতে হবে একটা। এরপরে আসি, এটা ইয়ে হবে, এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এনভায়রনমেন্ট ক্রিয়েট হলে এই যে ফোল্ডার মধ্যে দেখা যাবে মাই এনভি নামে একটা ফোল্ডার আসছে। তো জাস্ট লাইক ক্রিয়েট করা শেষ, আইসা করছিলাম এটাকে অ্যাক্টিভ করতে হবে। কেন অ্যাক্টিভ করতে হবে? কারণ আমি এনভায়রনমেন্ট যদি অ্যাক্টিভ না করি তাহলে তোমার কাজ করবে না। সো অ্যাক্টিভ করা সহজ হয়ে হচ্ছে একটা ট্যাব দিব, দেন ফোল্ডারের নামটা আসবে, দেন আমি ব্যাকস্ল্যাশ দিব, দেন আবার ফোল্ডারের নাম স্ক্রিপ্ট। যতক্ষণ না স্ক্রিপ্ট আসছে ততক্ষণ আমি কী করবো, ট্যাব দিব, দেন অ্যাক্টিভেট এন্টার দিব। অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হইলে দেখা যাবে যে এই জায়গাটাতে মাই এনভি নামটা আইসা পড়বে, যে এনভায়রনমেন্টের নাম দেবেন এটা আইসা পড়বে। দেন পিপ ইনস্টল, ইফ ইনস্টল, আচ্ছা। দেন আমি এটাতে কি করবো, পিক মানে জ্যাঙ্গো ইনস্টল করবো। জ্যাঙ্গো ইনস্টল কেন করবো? কারণ হচ্ছে জ্যাঙ্গোর কিছু প্যাকেজ আমার দরকার যেটা নিয়ে আমি কাজ করবো। তো লিখবো পিপ ইনস্টল জ্যাঙ্গো, ডি জে জিও জ্যাঙ্গো। এরপরে এন্টার দিব, দেন এন্টার দিলে আমার কিছুক্ষণ সময় নেবে এটা করতে। যত নেট কানেকশন ভালো থাকবে তত ভালো হবে। একটু সময় নেবে। এসে পড়লে দেখা যাবে যে সাকসেসফুল ইনস্টল। এখন প্যাকেজগুলো কি কি, এই যে প্যাকেজগুলো, ঠিক আছে, এই প্যাকেজগুলো আমার কি ইনস্টল হয়েছে। এখন আমি কি করবো, প্রজেক্ট ক্রিয়েট করবো। প্রজেক্ট কেন ক্রিয়েট করবো? কারণ আমার তো মেইনলি কাজ করতে হবে একটা প্রজেক্টে। সো প্রজেক্ট ক্রিয়েট করার ওয়ে হচ্ছে ডি জ্যাঙ্গো, জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন, অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্পেস স্টার্ট প্রজেক্ট, প্রজেক্ট স্পেস, এই তিনটা ওয়ার্ড মাস্ট বি মানে ফিক্স থাকবে। বাট যেহেতু আমি করতেছি, এখন হচ্ছে পরবর্তীতে নাম দিতে হবে ভিন্ন। তো আমি একটা নাম দিলাম, মানে এই তিনটা ওয়ার্ড পরে প্রজেক্টের নাম দিব। আমি আমার নাম দিলাম জীবন আন্ডারস্কোর। এখন এইটা কেন দিলাম? কারণ এইভাবেই প্রজেক্টগুলো সেট আপ করা হয় আসলে, ঠিক আছে। তো জীবন, এরপরে আইডি নাম্বার, দেন হচ্ছে আমি আমার এটা কি করতেছি, এটা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। সো এমপিএলও এমপ্লয়ি ম্যানেজমেন্ট। কোথাও আন্ডারস্কোর ছাড়া অথবা একসাথে ছাড়া দেওয়া যাবে না, হাইপেন তো দেওয়াই যাবে না। এন্টার দিব, এন্টার দিলে কিছুক্ষণ সময় নেবে আমার প্রজেক্টটা ক্রিয়েট হইতে। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি প্রজেক্ট কীভাবে দেখবো, দেখার ওয়েটা কি, দেখার হচ্ছে ওয়ে ডিআইআর ডিরেক্টরি। জাস্ট দেখেন মাই এনবি এবং মাই প্রজেক্ট নামে প্রজেক্টের নাম যেটা দিয়েছে ওইটার নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার মধ্যে প্রজেক্ট হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন জিনিস, অ্যান্ড দেন ওই প্রজেক্টের আন্ডারে কিছু সাব পয়েন্ট থাকে যেগুলোকে বলা হয় প্রজেক্টের অ্যাপ বলা হয়, অ্যাপ। তো অ্যাপ তো ক্রিয়েট করবো, তো অ্যাপ ক্রিয়েট করতে গেলে আমাকে অবশ্যই প্রজেক্টের মধ্যে অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো আমার প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে। তো এখন কি করবো, সিডি স্পেস ট্যাব দিব। ট্যাব দিলে আমার প্রজেক্টের নাম আসবে, যতক্ষণ না নাম আসবে ততক্ষণ আমি ট্যাব দিতে থাকবো। দেন এখন দেখি আমি কোথায় আছি, ডিআইআর। তো এখন আসছে কি ম্যানেজ ডট পাই,
এবং মাই এই প্রজেক্টের নাম এগুলো আইসা করছে, ঠিক আছে? তো ম্যানেজ ডট পাই যেখানে থাকবে ওইখানে আমি আমার অ্যাপটা ক্রিয়েট করবো, জাস্ট লাইক সেইমভাবে লিখবো ডি জ্যাঙ্গো জ্যাঙ্গো ডি জ্যাঙ্গো অ্যাডমিন, আগে লিখছি স্টার্ট প্রজেক্ট, এবার লিখবো স্টার্ট অ্যাপ, স্টার্ট অ্যাপ, এন্টার স্পেস দিব, অ্যাপের নাম দেবো, অ্যাপের নাম শুধু এমপ্লয়ি দিই আমি, এমপিএলও ডাবল এমপ্লয়ি, ওকে। অ্যান্ড দেন অ্যাপ ক্রিয়েট করা শেষ, দেখি আমি অ্যাপ ডিআইআর অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট ডিআইআর মানে হচ্ছে ডিরেক্টরি কীভাবে চেক আপ করে এটার জন্য। এখন আপনাদের বারবার করতে হবে এরকম না, বাট ডিরেক্টরি কীভাবে চেক আপ করে এটা এটা এখানেই করা যাবে। আচ্ছা একটা মিনিট, তো এটা হয়ে গেল। দেন আমি কি করবো, আমি ভিউজ করে চলে যাবো সিডি ডাবল ডট, মানে একবার পিছনে আসবো। একবার পিছনে কেন, কারণ আমার এনভায়রনমেন্ট সহকারে ঢুকতে হবে। এনভায়রনমেন্ট আছে এই এমপ্লয়ি ম্যানেজমেন্টের মধ্যে, এটার মধ্যে। সো আমার কি করতে হবে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাতে আসতে হবে। দেন তাহলে কি হবে, আমি আমি এবার ঢুকলে এনভায়রনমেন্ট পাবো, কোড স্পেস ডট এটা লিখলেই এন্টার দিব, দেন আমার কোডে নিয়ে আসবে। এখন প্রথম কাজ, একদম প্রথম কাজ করে আসার পরে প্রথম কাজ হচ্ছে আমি প্রজেক্টটা কীভাবে মানে করবো, কনফিগার করবো। এখন আমি এমপ্লয়ি নামে একটা অ্যাপ নিয়েছি, এটা হচ্ছে অ্যাপ, ঠিক আছে? আর এটার বলে প্রজেক্ট। তো প্রজেক্টের সেটিংসে আসবো, প্রজেক্টের সেটিংসে আসার পরে নিচে আসবো, নিচে আসা ওই যে অ্যাপটা বানাইছিলাম ওই অ্যাপটাকে আমি কী করবো, এখানে ইনস্টল করে দেবো। তো এই যে ইনস্টল অ্যাপ এখানে পাবো এই 33 নম্বর লাইনের এই দিকটাতে। তো এরপরে এখানে লাস্টে এন্টার দিব, এন্টার দেওয়ার পর একটা সিঙ্গেল কোটেশন, দেন ওই অ্যাপের নাম কীভাবে নিব, এই থেকে আপনি হাতে লিখতে পারেন, হাতে না লেখাটাই বেটার, কারণ হাতে লিখলে অনেক সময় দেখা যায় প্রবলেম হয়। তো এখানে রিনেম, কপি কপি করে না এখানে এসে পেস্ট করে দিব, দেন একটা কমা দিয়ে দেবো বাইরে, ঠিক আছে? আমার ইনস্টল শেষ, মানে আই মিন অ্যাপটাকে আমি ইনস্টল করে ফেলছি। এখন হচ্ছে কি, এইখানে একটা ইউআরএল আছে। তো মেইন প্রজেক্টের ইউআরএল থাকবে একটা, আর প্রত্যেকটা অ্যাপের আলাদা আলাদা ইউআরএল থাকবে। এখন এটা কেন, কারণটা কি? কারণ হচ্ছে যে প্রজেক্টের সাথে যদি অনেকগুলো অ্যাপ থাকে, 10টা 20টা অ্যাপ থাকতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রজেক্টের মানে লোডিং টাইমটা বেড়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমি ওইটাকে নাই করে এটাকে আলাদা আলাদা করে ফেলবো। সো প্রথমে কি করব, অ্যাপের মধ্যে আসবো, দেন একটা ইউআরএল ক্রিয়েট করবো, ইউআরএল এস ডট পাই, এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমি একটা হচ্ছে অ্যাপের আর হচ্ছে কি ইয়ার। তো অ্যাপের এখন যেহেতু অ্যাপের সাথে আমি অ্যাপে একটা বানাইছি, অ্যাপের সাথে আমার কি করতে হবে, প্রজেক্টের ইউআরএলটাকে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কি কাজ করবে না। আমি লিখবো পাথের পরে আসবে ইনক্লুড, ইনক্লুড লিখবো, দেন এইখানে নিচে আসবো, নিচে আসার পরে ওইটাকে ইনক্লুড করবো কীভাবে, পাথ পাথ, এরপরে সিঙ্গেল প্যারেন্থেসিস দিব একটা, দেন একটা সিঙ্গেল কোটেশন, কিছু করবো না, বাইরে আসবো, একটু কমা দিব বাইরে, কমা দিয়ে দেন লিখবো ইনক্লুড, ইনক্লুড, দেন একটা প্যারেন্থেসিস দিব, সিঙ্গেল কোটেশন, অ্যাপের নাম কি ছিল, ওই যে এমপ্লয়ি, এমপ্লয়ি আগেই করছি, ডট ইউআরএলএস, এরপরে কি বাইরে এসে একটা কমা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার কি প্রজেক্টের সাথে কানেক্ট হয়ে গেল। বাট এখানে আরেকটু কাজ করবেন, সেটা হচ্ছে এটা কপি করে নিয়ে এইভাবেই এমপ্লয়ি মানে অ্যাপের মধ্যে যে ইউআরটা ছিল ওইটার মধ্যে বসাই দিবেন, কিন্তু বসানোর পরে এই যে লেখাগুলো ওটা কেটে দিতে হবে, মাস্ট এগুলো কি কেটে দিতে হবে, এটাই আমার দরকার নেই, কারণ এটা আমি অলরেডি করে ফেলছি একটা জায়গায়। এইভাবে থাকবো, এটা হচ্ছে একদম প্রজেক্ট সেট আপের মানে মেইন থিম। তো এরপরে আসি, প্রজেক্ট সেট আপ আমার কমপ্লিট। তো এখন প্রথম কাজ হচ্ছে আমি ভিউজ তৈরি করা, মডেল তৈরি করা। কেন, কারণ আমি তো যখনই কাজ করব প্রথম কাজ আমার মডেল তৈরি করা। কারণ কি, কারণ হচ্ছে আমার মডেল হচ্ছে ডেটাবেস স্ট্রাকচার। এখন আমি আরেকটু ওভারভিউ দিই, সেটা হচ্ছে ডব্লিউজিআই, ইউআরএল সেটিংস, এজিআই, এগুলো কি আসলে। ডব্লিউজিআই হচ্ছে ওয়েব সার্ভার মানে গেটওয়ে ইন্টারফেস, এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে আমার আমার ইন্টারফেসের সাথে আমার প্রজেক্টের সাথে সার্ভারে কানেক্ট করে দেয়। অ্যান্ড এজিআই হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস, এটা হচ্ছে মডার্ন বা ডিজিটাল যেটা বলি আমরা। ইউআরএল মানে হচ্ছে পাথ ক্রিয়েট করে, মানে একটা যাওয়ার জন্য একটা পাথ ক্রিয়েট করে দেয়। আর সেটিংস হচ্ছে কি, টু কনফিগার দ্য অল রিলেটেড টু দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টের রিলেটেড যত কিছু আছে সব কিছু কি এখানে কনফিগার করা হয়। অ্যান্ড দেন অ্যাপের মধ্যে কি, এগুলো সব বিল্ডিং তৈরি হয়েছে অটোমেটিক্যালি। অ্যাপের মধ্যে কি কি আছে, ভিউ মানে হচ্ছে লজিক হ্যান্ডেল করে, লজিক হ্যান্ডেল দ্যাট মিনস মডেল ভিউ টেমপ্লেট নিয়ে কাজ করে। জ্যাঙ্গো কাজ করে হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট নিয়ে। কিভাবে,
যে ভিউজটা হচ্ছে আপনার লজিক হ্যান্ডেল করে, ঠিক আছে, মিডলম্যান হিসেবে কাজ করে। আর মডেল হচ্ছে ডেটাবেস, এবং অ্যাডমিন হচ্ছে জাস্ট লাইক আমি সুপার ইউজার ক্রিয়েট করবো ওই সুপার ইউজারের ইয়ার জন্য, ইউজার জন্য। তো এখন প্রথম কাজ আমি মডেল যাব, মডেলে যাই মডেল বানাবো। তো মডেল বানাবো কি হয়, ক্লাস মডেলে কাজ হয় ক্লাস বেস, ক্লাস সিএল ক্লাস স্পেস, যেহেতু এমপ্লয়ি, এমপ্লয়ি মডেল এমপ্লয়ি মডেল, আচ্ছা এমপ্লয়ি কি দিতে পারি, আচ্ছা এমপ্লয়ি মডেল বানাই, EMPLO এমপ্লয়ি মডেল, মডেল, দেন হচ্ছে একটা ইয়ে দিব মডেলস। আচ্ছা মডেলসটা কি, এটা হচ্ছে একটা বিল্ডিং সিস্টেম, এখান থেকে আমি মানে ওই মডেলটাকে কনফিগার করার জন্য নিয়ে আসি, এবং বড় হাতের মডেল এটাও। দেন এটা এই দুটো ওয়ার্ড এখানে কখনো চেঞ্জ আসবে না, এটা এইরকমই থাকবে, ঠিক আছে। এরপরে সেই নিচে হাইপেন দিতে হবে, হাইপেন না সরি, ক্লোন দিতে হবে। দেন হচ্ছে কি আমাকে পরবর্তী যেতে হবে, ক্লোন ছাড়া এখানে কাজ করা যাবে না। দেন আমি এমপ্লয়ি নাম দেই, এমপ্লয়ি নেম। একটা মডেলের মধ্যে একটা ডেটার মধ্যে কি থাকতে পারে, এমপ্লয়ি নাম থাকতে পারে, নেম ইকুয়াল মডেলস, মডেলস ডট ক্যারেক্টার, যেহেতু নাম তো ক্যারেক্টার ফিল্ড, দেন হচ্ছে ক্যারেক্টার ফিল্ড দিলে মাস্ট বি লেন্থ ম্যাক্স লেন্থ 100, দেন কমা নাল ট্রু, নাল ট্রু, নাল ট্রু। দেন এমপ্লয়ি নাম শেষ, এরপরে এমপ্লয়ি আইডি দেয়, এমপ্লয়ি আইডি, EMPLOY এমপ্লয়ি আইডি, আইডি ইকুয়াল মডেলস ডট আইডি, আইডি ইন্টিজার ফিল্ড, পজিটিভ ইন্টিজার ফিল্ডে। দেন এটা নাল ট্রু, শুধু নাল ট্রু, নাল ট্রু, নিচে আসলাম। দেন ডিপার্টমেন্ট, DE ডিপার্টমেন্ট, দেন ইকুয়াল দিব, দেন হচ্ছে মডেলস ডট ক্যারেক্টার ফিল্ডে, তো নাম হবে ডিপার্টমেন্টের, সো ম্যাক্স 100, কমা নাল ট্রু, নাল ট্রু, আর ইউ ট্রু, ওকে। অ্যান্ড দেন পরবর্তীতে আরেকটা নেই, সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি পিকচার, এমপ্লয়ি পিকচার, PICTURE, এমপ্লয়ি পিকচার, মডেলস অ্যান্ড পিকচার হচ্ছে ইমেজ ফিল্ড ডট IMG ইমেজ। এরপরে এখন ইমেজ যেহেতু এটা তো কোথাও না কোথাও স্টোর করতে হবে, তো আমাকে একটা ফাইল বানাই দিতে হবে যেটার মধ্যে কি আমার ইমেজটা স্টোর হবে। তো আমি লিখবো এরপরে একটা আন্ডারস্কোর দেই, পিকচার দেই, PICTURE, পিকচার, এইটার মধ্যে আমার কি হবে, স্টোর হবে। দেন নাল ট্রু, দেন আমি একটা জিনিস নিই, ডেট নেই, ডেট, জয়নিং ডেট, জয়নিং ডেট, জয়নিং ডেট একবারই হয়, দ্বিতীয়বার হয় না, সো এটা কি অটো নাও করে দিব। ওয়েট, মডেলস ডট, এটা কি ডেট ফিল্ড, ডেট ফিল্ড, দেন এটা যেহেতু মানে একজন এমপ্লয়ি যখনই জয়েন করে তো একবারই তো জয়েন করে, দ্বিতীয়বার তো করে না, সো একবারই কি হবে, অটো নাও, অটো নাও অ্যাট ট্রু করে দিবে, ট্রু, তাহলে কাজ করবে, আদারওয়াইজ সে কি কাজ করবে না। দেন আমার এখানে আর কিছু করার দরকার নেই, দেন এখানে আসবো, এখানে লিখবো STR, এন্টার দিব, ডট এমপ্লয়ি নেম, ওই যে এমপ্লয়ি নেম, এই নামটা। এখন এটা কেন, এটা পরে একটু পরে বুঝাইতেছি। এখন জাস্ট আমি কি করব, প্রথমে যখনই আমি মডেলের কোনো চেঞ্জেস করব অথবা মডেল নতুন করে তৈরি করব, তখনই আমার কি করতে হবে, মাইগ্রেট, দুইটা জিনিস মাস্ট করতে হবে। তো আমি এখানে আসি, এখানে আসার পরে কমান্ড প্রম্পটে কাজ করবো, আমি পাওয়ারশেলে কাজ করব না, কমান্ড প্রম্পটে কাজ করবো, কারণ কমান্ড প্রম্পটে কাজ করা বেটার।
এখন আসি, প্রথমে আমার কি করতে হবে, লিখতে হবে পাই এনএজি ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন, মেক মাই GRAPION মেক মাইগ্রেশন, এন্টার দিব। এন্টার দেওয়ার পর একটা ইরোড দিবে। ইরোডটা কি, যে ক্যানট ওপেন দ্য ফাইল অথবা নো সার্চ ডিরেক্টরি ফাইল, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, মানে এইখানে দেখেন নিচে একটা ম্যানেজ ডট পাই নামে একটা ফাইল আছে, এই ফাইলটা কি পাচ্ছে না ও খুঁজে। ও যখন এটা খুঁজে পাবে না, তার মানে কি আমার এখানে ঝামেলা আছে। তো এখানে আমি দেখবো আমি কোথায় আছি, আগে দেখবো যে আমি কোথায় আছি, ডিআইআর চেক করি ডিরেক্টরি দিয়ে আমি আছি কোথায়, এই প্রজেক্টের বাইরে আছি না, মেইন এই প্রজেক্টের বাইরে আছি না। তো বাইরে থাকলে তো আমি ম্যানেজার পাই পাবো না, আমাকে কি করতে হবে, এই সিডি দিয়া সিডি সিডি স্পেস একটা ট্যাব দিব, ট্যাব দিলে ওই নামটা আসবে, দেন আমি কি এন্টার করতে পারবো। তো আমি আবার ডিআইআর দিয়ে চেক করি, দেখেন এখন কিন্তু ম্যানেজ ডট পাই আমি কি পেয়ে গেছি। এখন যদি আমি এটা রান করি, আপ অ্যারো দিয়া নিয়ে আসছি, এখন কি আমার এমপ্লয়ি মডেল নামে একটা মডেল ক্রিয়েট হচ্ছে, বাট এখানে একটা দিছে, ইরোড দিছে। ইরোডটা কি, যে পিলো নামে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। পিলো কি, পিলোটা কেন ইউজ করবো, কারণ আমি কি এখানে ইমেজ ফিল দিছি না, এই ইমেজ ফিল যেহেতু দিছি, সো আমাকে কি করতে হবে, মাস্ট বি পিলো ইনস্টল করতে হবে, কারণ পিলোর সাথে সব মানে কানেক্টেড হচ্ছে ইমেজ, ইমেজ বা ফাইল, ফাইল রিলেটেড যা আছে সব কি এটার সাথে কানেক্টেড। তো আমি কি করবো, ইফ ইনস্টল ইনস্টল স্পেস পিলো PILO পিলো, পিলো দেওয়ার পরে আমার কি এটা হবে, এটা প্যাকেজ আইসা পড়বে। দেন আমি যদি মাইগ্রেট দেই তাহলে কি কাজ করবো, হয়ে গেছে। দেন আমি কি করবো, মেক মাইগ্রেশন মাইগ্রেট, প্রথমে মেক মাইগ্রেশন। এখন মেক মাইগ্রেশন কেন আমি দিব, এই ওয়ার্ডটা একটা ওয়ার্ড মিস করা যাবে না, তাহলে কিন্তু হবে না। কেন দিব, কারণ হচ্ছে আমি যখনই কোনো মডেলের চেঞ্জেস করব বা আমার মডেলে কোনো আপডেট আসবে বা ডিলেট করব, এটা এগুলো কাজগুলো করবো, তখন আমার কি করতে হবে, কিছু মাইগ্রেশন ফাইল দরকার। ওই মাইগ্রেশন ফাইলগুলো আমি এটা দিয়ে তৈরি করবো, মেক মাইগ্রেশন দিয়ে। দেন আমি আবার সেম জিনিসটা নিয়ে আসলাম, দেন এখানে কি করবো, মাইগ্রেট। মাইগ্রেট কেন, আমি আগে ডেটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখা যায় যে এমপ্লয়ি মডেল নামে একটা মডেল ক্রিয়েট হয়েছে। এখন ওইটার কি করতে হবে, আমাকে ডেটাবেস সার্ভারে অ্যাপ্লাই করতে হবে, মাইগ্রেট। তো সার্ভারে অ্যাপ্লাই করতে গেলে মাইগ্রেট নামে একটা আছে, মাইগ্রেট, সো মিসটা করছি, মাইগ্রেট। এখানে দেখা যায় এই যে অ্যাপ্লাই হয়েছে, দেখা আসে কি অ্যাপ্লাই অল মাইগ্রেশন, দেখেন এখানে এই এমপ্লয়ি নামে যে অ্যাপটা ক্রিয়েট করছিলাম ওটা কি অ্যাপ্লাই হয়ে গেছে, এইটাই। এরপরে এটা কাজ, এরপরে কাজ হচ্ছে আমার কি করা, একটা সুপার ইউজার ক্রিয়েট করা। সুপার ইউজার কেন ক্রিয়েট করবো, কারণ জ্যাঙ্গোতে একটা বিল্ডিং অ্যাডমিন প্যানেল আছে, ওখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে আসবো পাইথন ম্যানেজ ডট পাই স্পেস ক্রিয়েট সুপার ইউজার, সুপার ইউজার এন্টার দিব। এন্টার দিলেই আমার কি ইউজার নেম চাইবে, তো ইউজার নেম দিব অ্যাডমিন, এন্টার দিব। ইমেল অ্যাড্রেস এখন দেওয়ার দরকার নাই, পাসওয়ার্ড 1 2 3 4 দুইবার, দেখা পাসওয়ার্ড দেখা যাবে না। এরপরে ওয়াই মানে ইউএস, আমি যেইভাবে করছি এইটাকে আমি কি করতে চাই, ইউজ করতে চাই, ইয়েস। দেন আমার কাজ হচ্ছে রান সার্ভার দেওয়া, পাইথন ম্যানেজ ডট পাই স্পেস এই যে লেখাটুকু পাইথন ম্যানেজ ডট পাই, এরপরে স্পেস দেন রান সার্ভার RUN এন্টার, ওকে। এখন আসি, রান সার্ভার দিলে কি আমাকে একটা আইপি অ্যাড্রেস দিবে। তো এখানে আসলে আসলে দেখা যায় কি আমার কাজ করতেছে নাকি, ওকে। এখন লিখবে অ্যাডমিন, অ্যাডমিন অ্যাডমিন প্যানেল আসে পড়ছে, আমি আমি ইউজার নেম দিই অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দিই 1 2 3 4। এটা দিলে আমার কি করতেছে, এখানে কাজ করতেছে, বাট ওইখানে কি কোনো মডেলের কোনো কিছু আসছে, আমি যে মডেল বানাইছিলাম, এই যে মডেল বানাইছিলাম এমপ্লয়ি মডেল নাম কিছু আসছে, আসে নাই। তো আমার কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এটা কপি করব, কপি করে এই যে অ্যাডমিনে আসবো, অ্যাডমিনে আসার পরে প্রথমে আমি কি করব, মডেলগুলো গেট করব ফ্রম, কোথা থেকে গেট করব, অ্যাপ থেকে। অ্যাপের নাম কি ছিল, এমপ্লয়ি, এমপ্লয়ি ডট মডেলস, মডেলস স্পেস ইম্পোর্ট, ইম্পোর্ট স্পেস স্টার মানি অল, ঠিক আছে। এখন এখন যেহেতু সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমি কি করে দেবো, এরপরে রেজিস্ট্রেশন করবো কি হবে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এন্টার। দেন একটা দিব ব্র্যাকেট পেস্ট করে দিব। দেন আমি যদি আসি এখন
এই যে এমপ্লয়ি মডেল নামে একটা মডেল ক্রিয়েট হয়েছে। এখানে আমি চাইলে ডেটা কি করতে পারি, অ্যাড করতে পারি। কিভাবে ধরো আহ, আজিম আজিম দেন আইডি 1 2 3 4 ডিপার্টমেন্ট সিএসই। এবার একটা ফাইল চুজ করে নিই, ফাইল চুজ করলাম, দেন পেস্ট, সেভ করলাম। সেভ করলে কি আমার ডেটা আসছে। এখন আমি এখানে মডেলে এসটিআর কেন দিয়েছিলাম, এটা কেন দিয়েছিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা না দিলে কি হবে, না দিলে এখানে যদি আসি, এই যে এখানে যে নামটা এটা থাকবে না। এই যে এখানে অবজেক্ট আকারে দেখা হবে, বাট এখানে কি অনেকগুলো ডেটা থাকতে পারে না, সেক্ষেত্রে কি অবজেক্ট আকারে দেখানো যাবে, যাবে না। সো এটাকে লিখবো জাস্ট এসটিআর, এন্টার দিব, ডট এমপ্লয়ি, হাতে লেখা যাবে না। এখন যদি আমি আইডি দেখাচ্ছি, আইডিও দেখাইতে পারবো চাইলে। এখন কি নাম আসছে। So, যেহেতু আমি চেঞ্জ করছি, সো আমাকে কি করতে হবে, মেক মাইগ্রেশন, মাইগ্রেট মাস কি করতে হবে, আদারওয়াইজ কি কাজ করবে না। নিচে আসি, নিচে আসার পরে কন্ট্রোল সি, সি, এরপরে মেক মাইগ্রেট, মাইগ্রেশন আগে, এরপরে মাইগ্রেট। এখন আসি রান সার্ভার, এন্টার দিলে আমার কি করবে, কাজ করবে। এই যে এখন কি নাম দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আমার মোটামুটি এটার কাজ শেষ। এখন আমি চাইতেছি, এখন আমি তো ব্যাকহ্যান্ড দিয়ে তো লাভ নেই আমার, আমার কি করতে হবে, ফ্রন্ট এন্ড করতে হবে। তো ফ্রন্ট এন্ড করতে বলে আমার টেমপ্লেটসে কিছু কাজ করতে হবে। টেমপ্লেটস মানে হচ্ছে কিছু ডিজাইন মিজাইন এগুলো থাকে। এখন প্রথমে কি আমি অ্যাপের মধ্যে আসবো, অ্যাপের মধ্যে আসার পরে সাথে সাথে আমি কি করবো, টেমপ্লেটস নামে একটা ফোল্ডার বানাবো। টেমপ্লেটস, এস টেমপ্লেটস, এটারে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, এন্টার দিব। কেন, টেমপ্লেট যে বানাইছি এটার আমার কি করতে হবে, সেটিংসে গিয়ে সেট আপ করতে হবে। আসবো কোথায়, সেটিংসে আসছি আমি। সেটিংসে আসার পরে এখানে বেস লিখবো, কি টেমপ্লেট দেখা যাবে এখানে এই যে মাঝখানে ডিআইআর জায়গায় লিখবো বেস, বি লিখলে দেন নিচে আসবো বেস ডিআইআর, এরপর একটা ফন্ট সাইজ দিব, একটা সিম্বল পজিশন দিব, পেস্ট করবো। এটা হচ্ছে আমার কি, এই টেমপ্লেটটাকে ডিফাইন করে দেওয়া। এখন আসি মেইন কাজে। আমার মডেল ক্রিয়েট করা শেষ, এরপরে আমার ইয়ার সেটিংস করা শেষ, সব কিছু শেষ। এখন আমি প্রথম কোথায় যাব, ভিউসে আসবো। ভিউসে আসা প্রথম কাজ, এখানে আমি কমা দিব, রিডাইরেক্ট, রিডাইরেক্ট লিখবো। এরপরে এখানে ফ্রম, ফ্রম লিখবো। আচ্ছা, এরপরে পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে ভিউসে। ভিউসে আসবো, প্রথমে একটা রিডাইরেক্ট নিলাম, দেন আমার কাজ হচ্ছে প্রথমে মডেলগুলো ইম্পোর্ট করা, ফ্রম, এরপরে অ্যাপের নাম, অ্যাপের নাম কি ছিল, এমপ্লয়ি ডট মডেলস, ইম্পোর্ট, ইম্পোর্ট স্পেস অল দিয়ে দিব, স্টার, ঠিক আছে। এরপরে একটা কি করা, প্রথমে আমি একটা ফাংশন ডিফাইন করবো, ডিএফ, ডিপ মানে ডিফাইন ফাংশন, ফাংশনের নাম এমপ্লয়ি লিস্ট, ইএম এমপ্লয়ি লিস্ট, এলআইএসটি লিস্ট, পরে রিকোয়েস্ট, আবি কিউ ইউ ইএসটি রিকোয়েস্ট, দেন এন্টার দিব। দেন হচ্ছে এখানে লিখবো রিটার্ন রেন্ডার, রেন্ডার, এরপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিব, রিকোয়েস্ট আর কিউ রিকোয়েস্ট, উপরে যেরকম লিখবো সেম টু সেম। এরপরে আমি এমপ্লয়ি লিস্ট এটাই নিয়ে নিই, এমপ্লয়ি লিস্ট কমা ডট এসটিএমএল। এরপরে এখন আমি এসটিএমএল যখন এটা বানাবো, সাথে সাথে কি করবো, টেমপ্লেটসের মধ্যে গিয়ে বানাই ফেলবো। ওকে, কমা করো, কপি করলাম, টেমপ্লেটস মধ্যে ক্লিক করলাম, দেন এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আমার কি এসটিএমএল হয়ে গেল। আমাকে একটা লিস্ট বানাইতে হবে, তো লিস্ট কোত্থেকে নিব, এখানে আসবো, ব্রাউজারে আইসা লিখবো সিএসএস টেবল, লেখার পরে প্রথম যেটা আসবে W3 স্কুলের, এটাই ক্লিক করবো। ক্লিক করলে এখানে আসা একটা টেবিল পাবো, টেবিলের এখানে ট্রাই ইউর সেলফ, এরপরে এটার ক্লিক করবো, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এরপরে সেখানে পেস্ট করবো। এখন এই যে টেবিলটা বানাইলাম, এটা আমি একটু দেখি। এখানটা আমার সব কিছু লাগবে না, আমার জাস্ট দুইটা ডেটা লাগবে উপর থেকে। এই যে একটা হচ্ছে হেডারের জন্য, আর একটা হচ্ছে কি
ডেটার জন্য। সো আর কিছু আমার দরকার নেই, নিচ দিয়ে আমি কি করবো, কেটে দিব। নিচে আসবো, নিচে আসবো, আসার পরে এই টেবিলে 8 পর্যন্ত রাখবো, তো কেটে দিব। তাহলে কি আমার দুইটা আমার ডেটা আছে এখানে। Wait, এটা দেন এটা ভিউজ শেষ করার পরে এটা লিস্ট করে ফেললাম। লিস্ট করার পরে সাথে সাথে কি করবো, আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে ইউআরএল বানাই ফেলবো। ইউআরএল, আচ্ছা ইউআরএল পরে বানাই। এখন এখানে আমি ডেটাগুলো শো করাবো কোথায়, লিস্টের মধ্যে। তো আমার ডেটাগুলো শো করতে হলে প্রথমে একটা ডিকশনারি বানাইতে হবে। তো প্রথমে ডেটাগুলো নিয়ে আসতে হবে আগে। তো এমপ্লয়ি লিস্ট, এমপ্লয়ি, এটা যে কোনো একটা ভ্যারিয়েবল নিতে পারি, লিস্ট, লিস্ট বা এমপ্লয়ি ডাটা, ডাটা ইকুয়াল। এখন এই লিস্টের এই ইয়াটার মধ্যে, ভেরিয়েবলের মধ্যে আমি সব যত ডেটা আছে এমপ্লয়ি রিলেটেড সবগুলো কি কল করে নিয়ে আসবো। তাহলে এমপ্লয়ি মডেল ডেটা আছে কোথায়, মডেলে ডট অবজেক্টস, অবজেক্টস ডট অল, এ ডবল অল, এরপরে একটা দিলাম, এরপরে এন্টার দিব। দেন এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, কনটেক্সট, কনটেক্সট ইকুয়াল, দেন একটা কালি ব্রেসিস, এন্টার দিব। এন্টার দেওয়ার পর একটা সিঙ্গেল কোটেশন দিব। এটার মধ্যে এই যে ডেটাটা আছে না, এটা পাস করে দিব। এটার মধ্যে দিতে দিব, সরি, এটা কপি করব, পেস্ট করব, এরপর একটা ক্লোন দিব, দেন আবার পেস্ট করব। ঠিক আছে, এখন এটা পাস করার পরে আমার ডিকশনারি হয়ে গেছে। এন্ড দেন এটা কি করব, আমি রিটার্ন করতে হবে। এখানে এসে কপি করলাম, কপি দিয়ে ই করলাম, পেস্ট করলাম। তাহলে কি আমার এটা হয়ে গেছে। এখন আমার ডেটাগুলো কি হয়েছে, এখান থেকে আইসা মানে মডেলে যত ডেটা আছে সবগুলো কি আসছে, আইসা কি এইটার মধ্যে স্টোর করছি। দেন এটার কি করছি, ডিকশনারি কার পাস করছি। এখান থেকে এদিকে গেছে এই সে ডাটা। এরপরে এইটা কি, এটার বলে ভ্যালু, এটার বলে ভ্যালু, ডান পাশেটা ভ্যালু, বাম পাশেটা কি। তা আমি কিটাকে কল করব, এই কিটাকে কল করব। কপি করলাম, এটাকে কপি করে আসবে কোথায়, লিস্টে। লিস্টে আসার পরে প্রথম হেডারের পরে, মানে হেডারের পরে একটা লাইন পরে লিখবো ফর, ফর ফর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে একটা লুপ আসবে আমার কাছে, ফর লুপ চলে আসবে। এখন এটারে কাইটা দিব, এটারে কাইটা এই জিনিসটারে এই উপরে এটার মধ্যে ঢুকাই দিব, অর্ডার দিয়া যাব। তো এইটার এখানে ঢুকাই দিব। দেন ওই যে ডেটা আমি কপি করে নিয়ে আসছিলাম ওইটার পেস্ট করবো এখানে। পেস্ট করার পরে এইটা আমার ডেটাগুলো কি এটার মধ্যে স্টোর আছে। এখান থেকে আমি কি আরেকটা জিনিস পাস করবো, তাই না, কি করে ডাটা, শুধু ডাটা। এটা জানানো হচ্ছে সেটাই দিতে পারবো, বাট এটা নিলাম আমি। দেন এই ডেটাগুলো কি আমি মডেলের সাথে কানেক্ট করবো, ডাবল কার্লি ব্রেসিস। দেন এই ডেটাটা আগে পাস করবো, কপি ডট, ডটের পরে এই যে মডেলটাকে ডান পাশে নিয়ে নেই, হুবহু মডেলের নাম কপি করব, এখানে দিব। আবার হাতে লেখা যাবে না, হাতে লেখলে অনেক সময় দেখা যায় ভুল হয়। তো সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে। এখন এটা কয়টা লাগবে আমার কাছে, একটা দুইটা তিনটা চারটা লাগবে। তো আমি আরও নিয়ে নিই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমার কি টোটাল এখানে কয়টা আছে, পাঁচটা ডেটা আছে। তো পাঁচটা ডেটা আমি শো করার মতো পাঁচটা নিয়ে নিলাম। তারপরে খালি জাস্ট এটা কপি করব। আচ্ছা একটা মিনিট, এর মধ্যে আমি একটা জিনিস করতে পারি, এটা কপি করব, দেন এটার মধ্যে পেস্ট করব, এরপরে কপি করব, পেস্ট করব, দেন কপি করব, পেস্ট করব, এরপরে জয়েনিং ডেট কপি করব, পেস্ট করব। এখন আটা কাজ সেটা হচ্ছে পিকচারের জন্য একটু ভিন্ন। তো পিকচারের জন্য কী করতে হয়, এখানে লিখতে হয় ইফ, এন্টার দিব। দেন এই যে লেখার কপি করবো, কপি করে দেন এটার মধ্যে কী করবো, পাস করবো, মাঝখানে পাস করে দিলাম। দেন এটার মধ্যে ঢুকাই দিব, ইপের মধ্যে ঢুকাই দিব ওটা, ঠিক আছে। এরপরে এটা ট্যাপ দিই, এটা হচ্ছে কি জাস্ট লাইক যদি এই ডেটার নাম কিছু পায় তাহলে এটা কি রিটার্ন করবে, আদারওয়াইজ কি রিটার্ন করবে না। এখানে আরেকটা জিনিস আছে ডট ইউআরএল, ইউআরএল দিলাম। এটা আচ্ছা এটা হয়ে গেছে, কত ডলার ইউআরএল, এটা স্পেস দিলাম, এখানে একটা স্পেস দিলাম, ঠিক আছে, ডান। আমার কাজ শেষ। এখন আমি একটু রান করে দেখি, ঠিক আছে।
এমপ্লয়ি লিস্ট রান করতে গেলে আমার কি করতে হবে? অবশ্যই আমাকে রান করতে হবে, মেক মাইগ্রেশন রান দিলাম। দেন আমি কি ইউআরএল ক্রিয়েট করতে হবে না? এই ইউআরএল ছাড়া কি এটা কাজ করবে? কাজ করবে না। তাহলে ইউআরএল এটা কপি করে নিব, নিয়ে মড অ্যাপের ইউআরএল আসবে। অ্যাপের ইউআরএল আসা লিখবো প্রথমে এনে ফ্রম ডট এমপ্লয়ি, মানে অ্যাপের নাম এমপ্লয়ি ডট ভিউজ ইম্পোর্ট স্পেস অল দিয়ে দেবো। দেন এটা নিচে আসবো, আসার পরে লিখবো পাথ সিঙ্গেল কোটেশন পেস্ট, যেটা কপি করেছি ওটা পেস্ট। এরপরে একটা স্ল্যাশ দিব, এটার পাশে। দেন এখানে আসা পেস্ট, আবার কমা দিয়া নেম, এরপর একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন পেস্ট, এরপরে একটা বাইরে এসে কমা দিয়ে দিব। ঠিক আছে, এখন আসি, এখন যদি আমি এটা রান দিই, বলতেছি আমার আগে এটা আইপি দিতে বলছে, তাহলে কি ইউআরএল দিব, মানে এটা এই যে কপি করে এটা ইউআরএল এই না, কপি করে পেস্ট করলাম, একটা সিঙ্গেল দিলাম, আমার ডেটা আসতে পারে। এখানে কি আমার উপরে কিছু মিসিং আছে, মিসিংটা কি হচ্ছে বিষয়টা, যে ওয়েট এটা নেম, এরপরে ছিল কি আইডি, এরপরে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, এরপরে কি ছিল পিকচার নাম নিব, আর ইয়ার জন্য এটা নিব, ছিল পিকচার পিআইসি পিকচার। হচ্ছে এটার দিব হচ্ছে জয়নিং ডেট, জয়নিং স্পেস ডেট। এখন আসি, এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। তো আমাকে কি পিকচার তো আসে না, পিকচার কেন আসে না? কারণ হচ্ছে আমাকে কিছু জিনিস দিতে হবে। আসবো কোথায়? প্রজেক্ট আসার পরে এই যে ইউআরএল আসবে, ইউআরএল আসার পরে একটু কাজ করবো, সেটা হচ্ছে এনে এসে সার্চ করবো হচ্ছে জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইল। সার্চ করার প্রথম যেটা পাবো এটাতে ঢুকবো, জ্যাঙ্গো ডকুমেন্টেশনে ঢুকবো। দেন এটারে টান দিয়া এই যে নিচে আসবো, এই গেট হেল্পে সোজা আসবো, আসার পর দেখবো এখানে মিডিয়া রুট। এটার একটা কপি করবো, কপি করে লাস্টে এসে পেস্ট করবো। এটা হচ্ছে প্রজেক্টের ইউআরএল। এরপর আসি পরেরটায়, উপরেরটা কপি করবো, দেন এখানে কি করবো? পেস্ট করবো। তো এটা আমার ডান। এরপরে আমি একটু দেখে আসিনি, পিকচার আসতেছে না, সো আমাকে কি করতে হবে? চেক আপ করতে হবে। আমি একটা ডেটা দিই, ওয়েট টেমপ্লেটস, আমি আবার একটা চেক আপ করি, ডাটা ডট পিকচার ডট ইউআরএল। এরপরে তেমন কিছু থাকার কথা না, জাস্ট এ মিনিট, এখানে একটু নিচাপ আছে এখানে, তো সেই নিচাপটা হচ্ছে আমাকে এটা ইউআরএল ট্যাগ আইএনজি ট্যাগের মধ্যে ঢুকে দিতে হবে। কন্ট্রোল এক্স করলাম, আইএনজি পেস্ট করলাম। এরপরে জাস্ট আমি এখানে হোয়াইট এখানে আসবো 50 স্পেস হাইট দিয়ে দেবো, কারণ এটা ভালোভাবে। এখন আসি এখন আসি একটু রাউন্ড দেওয়ার পরে সাথে সাথে এটা কপি করে পেস্ট করবো। এরপরে পিকচার এসে বসছে, তো আমার পিকচার দেখা যাচ্ছে। তো এখন আমার এটা কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে, এখন ডেটা তো সবসময় ফন্টেন্ট থেকে আসে আমার ব্যাক। আচ্ছা, ইমেজটা আসছিল, ইমেজ ট্যাগের মধ্যে দিতে হবে, সো এটার জন্য আর কিছু না। এই জন্য ইমেজটা আসে নাই। এখন হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে, আমি যখনই ডেটা অ্যাড করবো, ডেটা তো আমি ইউজার থেকে নিব, আমি তো নিজে ব্যাকএন্ড থেকে ডেটা দিব না। তো
তো ইউজার থেকে ডেটা নিব, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ফর্ম বানাইতে হবে, এটা লজিক দিতে হবে এগুলো। এখন প্রথম কাজ হচ্ছে আসবো কোথায়? ভিউসে এসে একটা ফাংশন ডিফাইন করবো, ডেফ অ্যাট এমপ্লয়ি, অ্যাট আন্ডারস্কোর এমপ্লয়ি, ওয়াই এমপ্লয়ি, এরপরে রিকোয়েস্ট রিকোয়েস্ট দেন দিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে পরের কাজ হচ্ছে রিটার্ন রেন্ডার, রেন্ডার রিকোয়েস্ট কমা সিঙ্গেল বার, দেন ওই জিনিসটাকে কপি করবো, কপি করে এসে এখানে পেস্ট করবো, দেন ডট এইচটিএমএল, দেন সাথে সাথে কী করবো? একটা এইচটিএমএল তৈরি করে ফেলবো, কপি করবো, এখানে আসবো, এখানে কি পেস্ট করবো, এন্টার দিব। এখন অ্যাড এমপ্লয়ি মানে একটা আমার ফর্ম লাগবে, ফর্ম কোথা থেকে নিব? এখানে আসবো, আসার পরে সাথে সাথে হচ্ছে এখানে লিখবো সিএসএস ফ্রম, FORM ফ্রম, এখানে একটা ডব্লিউসি একটা ফর্ম পাওয়া যাবে, এখান থেকে ফর্মটা নিয়ে নিব, ট্রাই ইয়োর সেলফ, দেন এটাকে ক্লিক করব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি, এরপরে আসে কন্ট্রোল ভি, পেস্ট। এখন আমার কি সব কিছু লাগবে না, এটা বার, এটা কেটে দিব প্রথম, এটা কাজ নেই, বাট আমার ডেটা আছে কয়টা? আমি কয়টা ডেটা নিব দেখি, একটা নিব, দুইটা নিব, তিনটা নিব, চারটা নিব, বাট আরেকটা নিব না। কেন নিব না? কারণ এটা তো জয়নিং ডেট, এটা অটো ডেট অ্যাড হবে, এটা আমার কি নেওয়ার দরকার নেই। তো এখানে কয়টা হচ্ছে? চারটা। আমার কি এখানে চারটা লাগে? চারটাকে বানাই ফেলবো, চারটা আমি কন্ট্রোল শিফট বানাই ফেলবো, দেন বানানোর পরে স্পেস দিলাম, দেন প্রথম কাজ এখানে এসে এই যে কাজটু অ্যাকশনের কাজটু ডিলিট করে দেবো। এরপরে এখানে লিখবো মেথড পোস্ট, পোস্ট, এরপরে স্পেস দিব, লিখবো ইএনসি টাইপ। ইএনসি টাইপ কেন? ইএনসি টাইপ হচ্ছে যে যখন আমি ফাইল নিব তখন তখন এটা ইউজ করবো। এখন আসি পরের কাজ, ফাইল তো সবসময় নেওয়া হবে, সো আমি এখনই মাল্টিপার্ট নিয়ে নিলাম। আর এরপর হচ্ছে সিএসআর টোকেন। সিএসআর টোকেন কি? যে ফর্মকে সার্টিফাইড করা বা ফর্মকে একটা সিকিউরিটি প্রদান করা, এই ফর্মের সাথে কেউ যাতে কোনো বাগ না দিতে পারে, ঠিক আছে? এরপরে তো প্রথম কাজ একদম এখানে আসলাম, এখানে আইসা আমি এগুলো ঠিকঠাক করতে হবে, এগুলো কি আমাকে অবশ্যই ঠিক করতে হবে। আমি কি করবো? মডেলে যাব, মডেলে আসার পরে এখন এখানে মডেলের সাথে কানেক্ট করবো, কারণ একই আমার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই নামটা, এই যে নামগুলো, এটা কি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? কারণ এইটা ধরে ধরে আমি কি গেট করবো। সো আমি মডেলের নাম দিয়ে দিই, কারণ মডেলের নাম দিলে একদম মানে একই থাকবে, সো প্যারা কম হবে। জাস্ট এটা কপি করবো, কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম, এরপরে আসবো আইডি, কপি করলাম, পেস্ট করলাম, এরপরে ডিপার্টমেন্ট, কপি, এটা পেস্ট করলাম, এরপরে পিকচার, কপি, পেস্ট করলাম। এখন আসি এটার এগুলোর উপরের নামগুলো ঠিক করবো। ঠিক করতে গেলে প্রথম হচ্ছে নেম, নেম, দেন হচ্ছে আইডি, 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 দেন হচ্ছে ডিপার্টমেন্ট, ডিই, ডিপার্টমেন্ট, দেন হচ্ছে পিকচার, পিকচার, পিকচার। এখন আসি, এটা নাম শেষ। এখন এটা কি? এমপ্লয়ি কি? নাম, টেক্সট, ঠিক আছে, টাইপ। এটা কি? আইডি, তাহলে কি নাম্বার, এম ইউ নাম্বার, দেন পিকচার কি? ফাইল আকারে আসবে, তো এখানে কি? ফাইল, এটা দিব ফাইল, ঠিক আছে? আমার কি ফর্ম রেডি করা শেষ। এখন এই যে ফর্মের যে নাম, এই নাম ধরে গেট করছি, এই নাম ধরে নাম দিছি, এটা ধরে কি আমি ডেটা গেট করবো। আসবো কোথায়? ভিউসে, ভিউসে এসে এখানে লিখবো ইফ request dot method, method equal post, post, এবারটা ক্লোন দিব, এন্টার দিব, দেন লিখবো এই যে এটাই নিব, এটাই নিয়ে নিই, তাহলে ভালো হবে। ইকুয়াল রিকোয়েস্ট dot get, sorry, post, post
ডট জিডি গেট অ্যান্ড দেন একটা প্যারেন্থেসিস দেবো, সিঙ্গেল কোটেশন দেবো, অ্যান্ড দেন আমি কি এখানে নাম দিয়েছিলাম কি এই নাম দিয়েছিলাম, সেম নাম দিয়েছিলাম, তো এখানে কি আমি সেম নামই দিতে পারি, পেস্ট করতে পারি। ঠিক আছে, এখন আসি এইরকম আমি কয়টা নিব, একটা দুইটা তিনটা চারটা, তাহলে কি চারটা নিলাম একসাথে, অল্টার শিফট ডাউন অ্যারো, চারটা নিয়ে নিলাম, দেন পরেগুলো কিরম বসাই দিলাম, কপি, কি করবো, পেস্ট, পেস্ট, কপি, পেস্ট, এরপরে আসি কপি, পেস্ট। এখন সেম নাম নেওয়াতে কি হয়েছে, আমার সুবিধা হয়েছে, যাতে করে এক্সট্রা আমার কোনো কাজ করা লাগতেছে না, এক্সট্রা লেখা লাগতেছে না। এখন এই ডেটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসি এটা কি মেইনলি এখানে কাজ হচ্ছে কি, যদি সে রিকোয়েস্ট করে, মানে সে রিকোয়েস্ট করে ডেটা ইনপুট দেয়, মানে পোস্ট করে, তাহলে কি আমি ডেটা কি গেট করবো, একটা একটা করে আইডি ধরে গেট করব। ঠিক আছে, এখন গেট করলাম, গেট করে আমি কি করলাম, এই যে ভেরিয়েবল, এটা কি ভেরিয়েবল না, এটা যে কোনো ভেরিয়েবল নাম থাকতে পারে, বাট আমি নর্মালি দিলাম, দেন এটা কি আমাকে সেভ করতে হবে, সেভ করবো কোথায়, আমার মডেলের মধ্যে, এন্টার দিব, লিখবো মডেল নাম ছিল কি এমপ্লয়ি মডেল, এমপ্লয়ি মডেল, এরপরে ডট অবজেক্ট ডট ক্রিয়েট, মানে ডেটা আমি ক্রিয়েট করতেছি, ক্রিয়েট, এরপরে একটা প্যারেন্থেসিস দেবো, এন্টার দিব, এন্টার দেওয়ার পরে প্রথম কাজ এই মডেলের নামটা নিয়ে আসতে হবে, আমি সেভ করবো কোথায় মডেলে, মডেলের নামটা বসাই দিব। এখন যেহেতু সেম টু সেম নাম, সো আমার কি প্যারা কম হবে, তাই আমি কি করবো, এই নামটা এখানে বসাই দিব, এই নামটা কি এখান থেকে এইটা, বাম পাশেরটা হচ্ছে মডেলের নাম, এটা হচ্ছে মডেলের নাম, এটা কি আমার ভেরিয়েবল নাম, ভেরিয়েবল কোথায় এইটা। ঠিক আছে, পেস্ট করলাম, দেন কমা দিব, কমা দিয়ে আরো কয়েকটা নিয়ে নিই, চারটা নিয়ে নেব, তো পরবর্তীগুলো এখানে কপি করলাম, কপি করে রাখি, এটা এটা পেস্ট করলাম। এখন আপনি এই নাম তো ফর্ম থেকে আসছে, এই নামটা কি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই নামগুলো চেঞ্জ করা যাবে। ঠিক আছে, বাট সেক্ষেত্রে কি এখানে এসে চেঞ্জ করতে হবে, ওয়েট, পেস্ট করলাম, আইডি শেষ, এরপর ডিপার্টমেন্ট কপি করবা, এরপরে এখানে পেস্ট করলাম, এরপরে এটার নাম হচ্ছে আচ্ছা ডিপার্টমেন্ট নেওয়া হয় না, এরপরে এমপ্লয়ের পিকচার, কপি, পিকচার, পেস্ট করলাম, এরপরে একটা দুইটা তিন চারটা, একটা দুইটা তিনটে চারটা, এমপ্লয় নেম, এটা দরকার নেই তাই। আচ্ছা ডেটা কি, তাহলে আমার ডেটা আমি কোথায় ক্রিয়েট করবো, মডেলের মধ্যে ক্রিয়েট করার শেষ আমাকে সেভ করতে হবে, ডট সেভ, সেভ দিলাম, দেন এখন সেভ করার পরে কি করবে, সে রিটার্ন করবে কোথায়, লিস্টের মধ্যে, রিটার্ন রিডাইরেক্ট, রিডাইরেক্ট, এরপর রিডাইরেক্ট করবে কোথায়, লিস্টের মধ্যে, লিস্ট কোথায় ছিল আমার, আমি ইউএলএ যাই একটু, ইউআরএল এ আসলাম, দেন এখানে কি এই লিস্টটা, ইউআরএল যে নামের লিস্ট, নামটা, এই নামটার এটা কপি করে নিয়ে আসতে হবে, কপি, দেন হচ্ছে কি আমি এখানে এসে ওয়েট ভিউসে এসে পেস্ট, সিঙ্গেল কোটেশন পেস্ট, তাহলে কি আমাকে সেভ করলে এটার মধ্যে নিয়ে যাবে। এখন আসি এটা, এই নামে কি একটা ইউআরএল তৈরি করতে হবে, ফ্রম আচ্ছা ইউআরএল বানাই, ডাইরেক্ট সিঙ্গেল, এটা 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 অল্টার শিফট দিয়ে, অল্টার দিয়ে প্রেস করে দিয়ে কি করলাম, পেস্ট করলাম, শেষ। এখন আসি এটাতে, আমার ফর্ম রেডি, সব কিছু রেডি, এখন জাস্ট আমি এখানে আসবো, আইসা এই যে নামটা চেঞ্জ করবো, নামটা দিব, তাহলে কি ফর্ম পাওয়া গেছে, আমাকে আমার ফর্ম দিয়ে দিছে, তাই আমি দেখলাম যে রাকিব, রাকিব, আইডি দিলাম, কত দিব, বাই ডিপার্টমেন্ট হচ্ছে সিএসই, পিকচার দিলাম, ধরো এটা পেস্ট করলাম, তাহলে কি আমার কি ডেটা আসছে, বাট এটা কি ঠিক মতো কাজ করতেছে না, এইটা পিকচারটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে না। ঠিক আছে, এখন করতে হবে কি, অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে, দেখেন প্রথমে ডিপার্টমেন্টের এমপ্লয়ি পিকচার দিলাম, এটা দেখতে হবে আগে যে কি হয়েছে, কাহিনীটা কি, এরপরে আসবো কোথায়, লিস্টে আসার পরে এখানে দেখবো যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে ভালো, তাহলে না থাকলে তো সমস্যা। এখন আসি একটু এটার সাথে কানেক্ট করতে হবে, সমস্যাটা কি এটা দেখতে হবে। ঠিক আছে, ডেটা যে আসছে মানে পিকচারটা আমার গেট করে নাই, তাহলে কি করতে হবে আমাকে, দেখেন এই যে ভিউজ আসলে এখানে দেখা যায় পিকচার, এনেকে আমি ফাইল দিতে হবে, ফাইলস, এফআইএল
FILES ফাইল পোস্ট হবে না, ঠিক আছে? এর জন্য কি পিকচার আসে নাই। এখন আসি আবার এই জায়গায় আসি, পোস্ট এখানে আসি, দিলাম রহিম, ROHIM রহিম, দেন আইডি দিলাম, ডিপার্টমেন্ট দিলাম DBL, পিকচার দিলাম এটা, দেন কি পেস্ট। এখন কি পিকচার আসছে, আগেরটা আসে নাই কেন? কারণ হচ্ছে যে আমি ভিউসে পিকচার যে গেট করছি, পিকচার গেট করতে গেলে আমাকে মাস্ট এখানে ফাইল দিতে হবে, তো ফাইলসের কারণে পিকচারটা আমার আসে নাই, ঠিক আছে? আমার কি পেস্ট হয়ে গেল, আমার কি তাহলে এটা ডান। এখন আমি চাইতেছি কি যে আমার এমপ্লয়ি লিস্ট এবং এমপ্লয়ির যে ইয়াটা কি বলে একটা ইয়ের মধ্যে দেখবো, মানে টেমপ্লেট মাস্টারিং যেটা আমরা বলি। যেমন ধরো এটাতে আসি, এখানে আসলে আমি যখনই সিএসসি বা সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, হাউ টু, ডব্লিউস্ক্রিপ্ট বা যাই এমনিতে এখানে যাই ক্লিক করি, বাট এই বারটা কি নড়তেছে না, তার মানে কি এরকম একটা বার আমি তৈরি করবো যেখানে কি বারটা নড়বে না। তো সেক্ষেত্রে কাজ করতে হবে কি, প্রথমে এখানে লিখতে হবে সিএসএস ন্যাপ, NAV ন্যাপ, যে কোনো একটা NAV ন্যাপ, নেভিগেশন বা হরিজন্টাল। আচ্ছা, তাহলে কি জাস্ট সিএসএস, আচ্ছা এখানে নতুন করে আমি ট্যাব, অনেকের সমস্যা হতে পারে, সিএসএস ন্যাব লিখবো, NAV ন্যাব, এন্টার দিব। এন্টার দিলে ডব্লিউসি স্কুল একটা আসবে, আসার পরে এখানে দেখবো হরিজন্টাল, হরিজন্টাল কই আছে, এখানে ক্লিক করবো, এই যে হরিজন্টাল পাইলাম। দেন এখানে নিচে আসবো, আসার পরে একটা পার্ট দেখবো, এই পার্টটা নিব, এই পার্টটা নিলাম, নেওয়ার পরে Ctrl+A Ctrl+C কপি করে কোথায় আসবো, এখানে একটা টেমপ্লেট আসবো, টেমপ্লেট বানাবো কি বেস, BASE বেস ডট HTML, এন্টার দিব, এন্টার দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এই যে লেখাটুকু আছে এটা প্রথমে কেটে দিব, দেন এইটাতে কি Ctrl+X দিয়ে কেটে নিব, কেটে নিয়ে আবার কি নতুন একটা ফোল্ডার বানাবো। কারণ কি, এখানে কিন্তু চাইলে রাখতে পারতাম, বাট নতুন কেন ফোল্ডার বানাবো, কারণ হচ্ছে আমার অনেকগুলো ন্যাপবার থাকতে পারে, সেক্ষেত্রে কি ন্যাপবারে আলাদা একটা ডিজাইন থাকতে পারে, তো ওইটার জন্য আমি আলাদাই করতে হচ্ছে। তো এখানে আসবো, টেমপ্লেটসের মধ্যে আসার পরে লিখবো ন্যাপ ডট HTML, ন্যাপ ডট HTML, এন্টার দিব, এন্টার দিয়া এনে পেস্ট করে দিব, ডান। এখন এই ন্যাপ কি করতে হবে আমার, এই যে ন্যাপ বার, ন্যাপ ডট HTML এবং বেস, এই দুটো কি একই জিনিস, বাট আমি আলাদা করে ফেলছি। এখন কি এটার সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করতে প্রথমে কি করতে হয়, ইনক্লুড, কানেক্ট মানে ইনক্লুড, এরপর কি আমার HTML এর নাম ছিল কি ন্যাপ ডট HTML, NAV ন্যাপ ডট HTML, ঠিক আছে? এরপরে আমি লিখবো ব্লগ বডি, ব্লগ BL ব্লগ বডি BODY, ব্লগ বডি, ব্লগ বডি আসছে। এরপরে ব্লগ বডি শেষ আমার কি, তাহলে এই ন্যাপ বারটাকে বেস বারের সাথে কানেক্ট করলাম, একসাথে করে দিলাম, মানে জোড়া লাগাইলাম, দ্যাট মিন দ্য ইনক্লুড ন্যাপ ডট HTML, ঠিক আছে? এখন আমি যেতেছি কি এই জিনিসটা, মানে এই ন্যাপ বারটা, ন্যাপ বারগুলোকে কি করবো, ওয়েট এখানে আসি, ন্যাপ বারগুলোকে কি করবো, আমার এই যে লিস্ট এবং এমপ্লয়ি অ্যাড এটার সাথে কানেক্ট করবো। এখন প্রথম কাজ কি, তাহলে লিস্টে আসবো, আসার পরে এখন বেস হচ্ছে আমার পিতা, সো পিতার সম্পূর্ণ ভাগ কেউ পাবে না, সবাই পাবে, দ্যাট মিনস একটা অংশ পাবে। একটা অংশ নিতে গেলে কি হবে, এক্সটেন্ড, আগে করছি ইনক্লুড, এখানে হচ্ছে এক্সটেন্ড। এখন কি বেস করবো, ন্যাপ না, ন্যাপ তো ওইটার সাথে কানেক্ট করে দিচ্ছি, BASE বেস ডট HTML, দেন নিচে আসবো, লিখবো ব্লগ বডি, মানে এখানে যে ব্লগ বডি নিচ্ছি বেজের মধ্যে, এই বডির মধ্যে যদি না দিই তাহলে কি কাজ করবে না, দেখেন এখানে আসি, ন্যাপাইসা করছে, বাট ব্লগের মধ্যে না দিলে কি করবে না, যেটা কাজ করবে না। তাহলে আমি আসলাম, এটা লিখবো, অথবা এদের কপি করে নিয়ে যাই, যে কপি করলাম, কপি, লিস্টে আসবো, এনে পেস্ট করবো, ঠিক আছে? পেস্ট করার পরে এই লেখাটাকে নিচে দিয়ে দিতে হবে, বলে নিচে আসবো, পেস্ট করবো। এখন আসি, হয়ে গেল, আমি এটা ক্লিক করি, এখন কি আমার ডেটা শো করতেছে, ব্লক বডির মধ্যে না দিলে কি ডেটা শো করবে না, ঠিক আছে? এখন আসি, লিস্ট করে গেল, লিস্টে আসি। এখন এখান থেকে আমি কি করবো, এটা অ্যাড এমপ্লয়ের মধ্যে অ্যাড করবো। এখানে আসি, নিচে একটু নিচের টাকা আনা আছে, এরপর
এরপরে উপরেরটা কি করবো, এখানে নিয়ে আসবো, উপরেরটা কপি করলাম, কপি করে দেন অ্যাড এমপ্লয়ির উপরে আসবো, উপরের টুকু এনে কি করবো, পেস্ট করবো। ওকে, এখন কি আমি যদি এখানে যাই, এখানে তো দুইটা আসতেছে না, কেন আসতেছে না, কারণ আমার তো এখানে কানেক্ট করতে হবে, কি ন্যাপের সাথে কানেক্ট করতে হবে, তো ন্যাপের সাথে কানেক্ট করে কি হবে, আমার কানেক্ট করতে ইউআরএল লাগে, ঠিক আছে, ইউআরএল যে একটা নাম দিয়েছিলাম ওই নামটা লাগবে আমার, এখানে আসি, সাইডে নিলাম আর ন্যাপটাকে নিলাম, এখন এটার সাথে আমি কানেক্ট করবো, wait, দেখেন কিভাবে করে, এই যে ইউআরএল যে নাম, এই নামটা কপি করবো, ইউআরএল এর নামটা কপি করব, কপি করে এখানে আসবো, এখানে লিখবো ইউআরএল, ইউআরএল এন্টার, সিঙ্গেল কোটেশন দিব, পেস্ট করব, ঠিক আছে, দেন পরবর্তী যেটা আছে ওইটা কি, এইটা নামটা চেঞ্জ করে দিই, এরপরে পরবর্তী অ্যাড এমপ্লয়ি, কপি, এখানে আসবো, সেম টু সেম ইউআরএল লিখবো, ইউআরএল এন্টার দিব, সিঙ্গেল কোটেশন দিব, পেস্ট করব, এন্ড দেন এটার মধ্যে কি এটা পেস্ট করে দেবো। এখন যদি আমি যাই, দেখেন, এখন যদি আমি রান দিয়ে যাই, তো ওটা কোনো একটা ব্রাউজারে, এখানে রান দিয়ে যাই, এখানে আমি নাম দিই, যেমন আচ্ছা আমি একটা কাজ করি, যে কোনো একটা দুইটা ইউআরএল, যে কোনো একটা ইউআরএল খালি করে দেবো, যাতে করে আমার কি ল্যান্ডিং পেজে ঝামেলা না হয়, বারবার না করতে হয়, দেখেন আমার কি ল্যান্ড করা দিচ্ছি ডিরেক্ট, এখানে ল্যান্ড করে দিচ্ছি। এখন আসি, আমি যদি অ্যাটেম্প করে দেখি ফর্ম পাইছি আমি, ওয়েট, আমি কপি করি, কপি করে একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে এসে কি করবো, ব্রাউজারে এসে এনে ক্লিক পেস্ট করবো, পেস্ট করলাম, দেখেন এটা কেটে দিলে কি হবে, ল্যান্ডিং পেজ আমার লিস্টের মধ্যে নিয়ে আসছে, আমি চাইতেছি কি এটার মধ্যে, যেমন দেখেন এটার মধ্যে এখন কি আমার ম্যাপার নড়তেছে না, দ্যাট মিনস এটা কি টেমপ্লেট মাস্টারিং, দেখেন এনে ক্লিক করার সাথে সাথে ওই যে নিচে নিচে এই জায়গাটাতে দেখবেন আসে, আসে ইউআরএলটা আসে। এখন কি আমি অ্যাড করি, অ্যাড কোনো ফেক ফিলার দিয়ে করি, একটা পিকচার নেই, ধরো এটা নেই, আমার কি সাবমিট করি, সাবমিট করলে কি সাথে সাথে এখানে নিয়ে আসবে। এখন এটার কাজ শেষ, এখন আমি চাইতেছি কি ইডিট এবং ডিলিট করবো, মানে এই যে লেখাটা আমার ভুল হয়েছে আমি এটা কি করবো, ইডিট করবো এবং কি ডিলিট করবো, সিম্পল কাজ, আমি তাহলে চুরি করবো, আর কিছু করার দরকার নাই, বেশি কাজ করার কোনো দরকার নাই। এখানে আসবো কি করে, প্রথমে আসবো একটা ফাংশন বানাবো, ফাংশন কি, যে def স্পেস ইডিট এমপ্লয়ি, ইডিট, এরপরে এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি, এরপরে রিকোয়েস্ট, REQUEST রিকোয়েস্ট, দেন সেম টু সেম রিটার্ন রেন্ডার, RENDER রেন্ডার, দেন লিখবো কি রিকোয়েস্ট, রিকোয়েস্ট, কমা, এরপরে এটা কপি করে নিয়ে আসবো, এখানে আসবো, সিঙ্গেল কোটেশন দিব, পেস্ট করবো, ডট HTML, দেন আমার এখানে কোনো কাজ নেই, জাস্ট এখন প্রথম কাজ, যেহেতু এডিট করবো, এডিট করতে গেলে একটা একটা করে আইডি ধরে ধরে কি এডিট করতে হয়, তো প্রথম কাজ এখানে কি করবো, এখানে আমি কমা দিব, কমা আইডি, এটা লিখতে পারেন, অথবা সি যেটা মন চায় সেটা লিখতে পারেন, দরকার নেই, বাট আইডি দিবেন, ঠিক আছে। এরপরে আমি আর কোথাকার ডেটা করবো, এডিট করবো, মডেলের ডেটা এডিট করবো, মানে এমপ্লয়ি মডেলের ডেটা এডিট করবো, তো এখানে একটা ভ্যারিয়েবল নিব, আমি এত কিছু দরকার নাই, আমি জাস্ট চুরি করবো, এন থেকে কপি করবো, এটা কপি করব, কপি করে আমি কি করব, পেস্ট করব, পেস্ট করার পরে এই যে এখানে অলটা উঠাই দিব। এখন ডেটা গেট করা হয় একটা করে, সিঙ্গেল ডেটা গেট করে গিয়ে একটা গেট দিয়ে, দেন আইডি আকারে গেট হয়, আইডি ইকুয়াল আইডি, এটা হচ্ছে লেখা, আর কিছু লেখা লাগবে না, এরপরে খালি আমার কাজ হচ্ছে কি করা, তো প্রথমে কি চুরি করা, দেখেন এরপরে আমি কি এই চারটা ডেটা এডিট করবো না, এখন প্রথম কাজ হচ্ছে একটু, যেটা হচ্ছে এই যে এসটিএমএল বানাইলাম, এসটিএমএলটাকে আমাকে বানাইতে হবে না, ওয়েট, বানাইবেন তো ডেটা লাগবে তাই না, তো প্রথমে এসটিএমএল এর মধ্যে আসবো, তারপরে পেস্ট করবো ইডিট এমপ্লয়ি, আমি ইডিট করবো কাকে, সেম ডেটা, তাহলে কি অ্যাড এমপ্লয়িতে যে ডেটা আছে ওই ডেটা আমি কপি, মানে কন্ট্রোল এ সিলেক্ট, কপি করে আইনা এখানে বসায় দেওয়ার পরে এরপর তেমন এখন এখন কিছু কাজ নেই, একটু কাজ আছে ওটা পরে বলতেছি।
এখন আমি ডেটা একটা আইডি করে গেট করলাম। কোথায় কোন ডেটা? এই ডেটা, এই চারটা ডেটা। এই চারটা ডেটা আমি কি করবো? কপি করবো। মাস্ট বি কপি করলাম। কপি করার পরে আইসা এখানে কি করবো? পেস্ট করবো। পেস্ট করলে এখানে আচ্ছা, এখন এটার কাজ হচ্ছে এটা কপি করব। এখন এইটার সাথে কানেক্ট করতে হবে। এইটার কপি করলাম। আচ্ছা, এটা নিয়ে আসলাম কোত্থেকে? এই যে চারটা লাইন, এটা নিয়ে আসলাম। এইটারে কপি করবো এখন। কপি করে এই যেখানে প্রত্যেকটার আগে বসায় দেবো। এবার ডট ডট দিয়ে দেবো। দেন এটা একটু পিছু নিয়ে আসি, কারণ এটার অ্যালাইন ঠিক হয় নাই। এই এখন আসি, অ্যালাইন করা শেষ। অ্যান্ড দেন এটা হচ্ছে কি, এডিট করার পর আবার সেভ করতে হয় না? তো এটা আবার দিলাম এমপ্লয়ি ডট সেভ। সেভ এরপরে এটা দিলাম। এখন এখানে কাজটা হচ্ছে কি, এই যে ডেটাটা, এটা কি আমি একটার করে ডেটা কালেক্ট করতেছি, এই ডেটাটা আমি প্রত্যেকটার সাথে কানেক্ট করে দিলাম। দেন এটা লেখার পর আবার সেভ দিয়ে দিলাম। দেন রিডাইরেক্ট করুন কোথায়? আমার লিস্টের মধ্যে। এডিট করার পর তো লিস্টের মধ্যে যাবে। এই কপি করে নিয়ে আসি। কপি তাহলে চুরি, পেস্ট। এখন সেটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে এটা দিতে হবে। ওয়েট একটা মিনিট। এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে লিখতে হবে। এই লেখাটা নিয়ে আসা উচিত ছিল। এই লেখাটা, সম্পূর্ণ লেখাটুকু নিয়ে আসা ছিল। তো এটা আমি নিয়ে আসি। Just এতটুকু বাকি আছে। জাস্ট আবারও দেখাই পুরো জিনিসটা। কপি করবো জাস্ট কপি করে না এই জায়গাটাতে পেস্ট করবো, তাইলে কাজ করবে। আর এটা একটু ভিতরে ঢুকাই দিই, ট্যাপ দিয়ে ভিতরে ঢুকাই দিই। এখন কি কাজ করবে? ঠিক আছে, রিডাইরেক্ট করে আমি পাঠিয়ে দিলাম কোথায়? লিস্টের মধ্যে। ওয়েট, ইফ রিকোয়েস্ট ডট মেথড এটা আসলো, এটা পরে এসে পাঠাই দিলাম। এখন এই যে টাকাটা পাঠাইলাম, এটাকে একটা ডিকশনারি বানাইতে হবে। কেন ডিকশনারি বানাইতে হবে? ডিকশনারি ছাড়া কি কাজ করবে না, কারণ অনেকগুলো ডেটা না। এখানে আসবো কনটেক্সট টুয়াল কালি ব্রেসিস, এন্টার দিব। দেন সিঙ্গেল কোটেশন, দেন পেস্ট। এরপরে একটা টোন দিব, পেস্ট। এরপর এটার কি করবো? পাস করে দেবো এখানে কমা কনটেক্সট, সিউএন কনটেক্সট কনটেক্সট। তাহলে আমার ডেটা পাস হয়ে গেছে। এখন এখানে যে কিটা আছে, এই কিটা ধরে ধরে একটা একটা করে আইডি করতে হবে। এখানে কি আপনার এডিট করা যাবে। এডিট করতে গেলে কি একটু কাজ আছে। এখানে আসবো, লিখবো কি ভ্যালু। একটা মিনিট, প্রত্যেকটা অল্টার দিয়ে ধরলাম ধরলাম এন্টার দিলাম, ভ্যালু দিয়ে ভ্যালু লিখবো। এরপরে কি একটা ডাবল কালি ব্রেসিস, দেন পেস্ট। ওটা পেস্ট করবো। দেন ডট ডট দেওয়ার পরে প্রত্যেকটা কি আমাকে মডেলের নাম দিতে হবে। অবশ্যই মডেলের নাম, কারণ ডেটা মডেল থেকেই আমার ডেটা হইতেছে। তো মডেলের ডেটার নাম দিতে হবে। আসবো ধরে এখানে আসার পরে এই এই যে পাশে এখানে মডেল নাম দিব। প্রথমে নামটা কি ছিল? এমপ্লয়ি নেম। এটা পেস্ট করব। 2 নম্বরে ছিল কি এমপ্লয়ি আইডি। এরপরে পেস্ট করব। এটা কেন দিলাম? এটার একটা রিজন আছে, রিজনটা আমি দেখাইতেছি। Wait, আমি যখন রিটার্ন নিব ডেটা, তখন তো কাজ করবে না নাহলে। ওকে, এখন আসি। আর জয়েনিং তো দরকার নেই। এখন এটা শেষ। এখন আমার কি করতে হবে? এটা লিস্টে কানেক্ট করতে হবে, কারণ লিস্টে তো আমার দেখাবো। তো এখানে লিস্টে আসবো। আসার পরে নিচে লিখবো, প্রথমে একটা নেই, লিখবো ইডিট ই, আচ্ছা অ্যাকশন নেই, সি অ্যাকশন TION একসাথে দেখাই। ঠিক আছে, সমস্যা নাই, একসাথে দেখাও। তাহলে আর একটা থেকে একটা নিলাম। নেওয়ার পরে এখানে লিখবো সরি, এই লেখাটা কাইটা দেবো। লিখবো, এন্টার দিব, লিখবো
এইচ আর ইএফ, এইচ আর ইএফ কাজ করতেছে না, হোয়াট ইজ দ্যাট? আচ্ছা এন্টার দিব, একটা ইয়ে দিই এ ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ, দেন হচ্ছে কি এইচ আর ইএফ, এইচ আর ইএফ এন্টার দিলাম, দেন কি ওইটার মধ্যে পেস্ট করে দেন, ডাবল কার্লি ব্রেস, আচ্ছা এখানে লিখবো ইউআরএল, সরি ইউআরএল এন্টার দিব, এরপর একটা সিঙ্গেল কোটেশন দিব, দেন ওই যে আইডিটা ইয়ে দিব, ইয়েটা তোমার, আচ্ছা এটার তো আমি ইউআরএল বানাই নেই দুইটার, এটার একটা ইউআরএল বানাই নেই, ইউআরএলটা বানাই লাগে, ইউআরএলটা লাগে, এডিট কপি, দেন এখানে আসবো, এটা এটা দিব, দেন এটা 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 বেস্ট। এখন এটা আইডি আকারে হয়, তাহলে এখানে লিখতে হবে আইএনটি, আইএনটি এর ক্লোন আইডি, আইডিটা কোথেকে আসলো, আইডিটা আসছে ভিউসে যে ডিফাইন করছি এই জায়গাটাতে, ওইটাই এরপরে শেখা যায়। এখানে একটু মিচিং ছিল, এটা হচ্ছে এটা কপি করে এটাতে বসানো, আগেরটাতে ছিল বাট মিস করছি পরে, টেস্ট ডট, এখন কাজ করা শেষ করছে। এখন আসে এটা শেষ, এখন আমি লিস্টে যাই, আমার এডিটের কাজও শেষ, লিস্টে একটু কাজ আছে, সেটা হচ্ছে এনে ওই যে নামটা, এই যে ইউআরএল যে নামটা দিছি এই নামটা কপি করবো, কপি করে আসা এনে পেস্ট করব, পেস্ট করার পরে এখানে আমি আইডিয়া করে না, তাহলে স্পেস দিব, ডাটা, এই যে প্রথমে এই যে ডাটাটা, এটা ডাটা লিখবো, ডিএ ডাটা ডট আইডি, অ্যান্ড দেন আমার এরপরে এটা সেই ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম, এটা লিখবো, কি লিখতে পারি যে, আচ্ছা এটা পি ট্যাগের মধ্যে দিলে মানে ভালো হবে, বাটন দিই, বি ইউ সরি ইউ বাটন দিলাম, যেটা ক্লোজিং দেবো, ক্লোজিং দিলাম, ক্লোজিং শেষ, ক্লোজিং ডান, অ্যান্ড দেন আরেকটা বানাবো ডিটেল পরে বানাই এটা। আচ্ছা আপাতত এটা দেখা যায় কিনা দেখি, ঠিক আছে এটার মধ্যে একটু লেখা দিন, কি জানি এটা, ইডিট, ইডিআইডি ইডিট, এখন আসি টু লিস্টে, এখানে আসি লিস্টে, আচ্ছা আমার ইয়াটা বন্ধ হয়ে গেছে, এটা আমি রান দেই, সিভি স্পেস এটা দিলাম, সিএফএস দিলাম, ডিআই আগে সিভি কোথায় বলছি, পাই ইমেজ ডট পাই আর ইউএন এসিআর বিএল, এটা দেওয়ার পরে সাথে সাথে আমার কি করলো, এটা আসি যে কাজ করে কিনা, কাজ করছে, এটা আইসে, মাঝের ডেটা আমি কাইটা দিই, আচ্ছা এটা ডিলিট করি, টেস্ট, what is that? লোডিং আছে, এই যে এটা রিডেট করি আমি, ইমেজ দেওয়া ছিল না, ইমেজটা দিই, ইন্টার সেভ, ডেটা আইসা করছে আমার, এডিট হয়ে গেছে, এখন কি আমি ডিলিট করব, এডিট করা শেষ, এটা আমি এডিট করে দেখাই যাবো, তো ইমেজ জায়গায় এটা দিই, এডিট শেষ, এখন আমি কি ডিলিট করবো, ডিলিটের কাজ মানে 1 মিনিটের কাজ, জাস্ট দুইটা জিনিস আমি কল করবো শুধু, প্রথমে একটা ফাংশন বানাবো, ফাংশন আমি চাইলে এন থেকে কপি করে নিয়ে নিতে পারি, এটা কপি, এখানে আসবো, এন্টার দিব, অ্যান্ড দেন আরেকটা জিনিস দিব, এইটা ডিলিট করার পরে কোথায় পাঠাবো, লিস্টে পাঠাবো, এন্টার দিও, টেস্ট করবো, এখন এটার কাজ আছে, এটার আমি ডিলিট করে দিব, এই পর্যন্ত ডিলিট করলাম, ডট ডিলিট, ডিলিট, অ্যান্ড এখানে লিখবো ডিলিট, ডিইএলইটি ডিলিট,
দেন এটার কপি করব, কপি করার পরে এটা ইউএল বানাইতে হবে। সেম ডিলেটের ক্ষেত্রে আমি কি সেম সেম টু সেম, এই ডিলেটের ক্ষেত্রে ইউএল সেম টু সেম, এটাকে কপি করে নিলাম, আল্টার শিফট ডাউন অ্যারো, দেন এখানে জাস্ট নাম বসাবার কিছু দরকার নাই, আর কি আর কিছু করার দরকার নেই, বসাই দিলাম। এন্ড আসি লিস্টে, লিস্টে আইসা তেমন কিছু করব না, জাস্ট এই যে এটা নিছি, এই সরি এটা না, এইটা এই বাটনটা নিচ্ছি, এটাতে আরেকটা বানাবো বাটন, আরেকটা বানাইলাম। then এটারে জাস্ট ওই যে ইউআরএল এর নামটা ছিল, ইউআরএল এর নাম ছিল কি এইটা, এটার আমি জাস্ট পেস্ট করে দিলাম এখানে, পেস্ট, শেষ। এখানে লিখবো ডিলেট, ডিইএলইটি, ডিলেট। এখন আসছে এখানে, এখানে এসে দিয়ে কাজ করে গেল ডিলেট। আচ্ছা এখানে ডিলেট ডেটা ইউআরএল, আচ্ছা মেবি এটা রান অফ হয়ে গেছে। আচ্ছা ডিলেট, আচ্ছা এই নিয়ে দেন, এটা মিসিং ছিল, এটার জন্য হচ্ছে না, বাট হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে ডেটা, ডেটা ডান। এখানে আমি আবার ফর্মে যাই, ফর্মে যাই ডেটা অ্যাড করি, ফাইল দেই, পেস্ট করি, সাবমিট দেই, ডিলেট, ডিলেট কি ধরো দিলাম জি, এটা দিলাম। এখন একটা জিনিস সেটা হচ্ছে আমার পিকচারটা কিন্তু চলে গেছে, পিকচারটা কেন চলে যাবে, এখন চলে যাওয়ার জন্য মানে এটা না, যদি না যেতে চাই সেক্ষেত্রে আমি কী করতে পারি, এখানে ইফ কন্ডিশন লাগাই দিতে পারি। ঠিক আছে, কোথায় লিস্ট করব, এখানে ইডেটটা কোথায়, এখানে এখানে ইফ কন্ডিশন লাগাবো। ইফ কন্ডিশন কীভাবে লাগাবো, এই সেম টু সেম এখানে আসবো, যে লিস্টের যে ইফ কন্ডিশন ছিল এই ইফ কন্ডিশন লাগাবো। ঠিক আছে, জাস্ট এটা ধরবো, আচ্ছা এই এখানে আসি, লিখবো, কি লিখবো, ইফ আইএল ইফ, এটা দিব, এটা দেওয়ার পরে এই যে লেখাটুকু, এই যে লেখাটুকু কপি করবো এখান থেকে, কপি করবো, কপি করার পরে এখানে পেস্ট করবো, পেস্ট করার পরে এটার মধ্যে ঢুকাই দিব, এটার মধ্যে ঢুকাই দেবো। এখন আসছি একটু ইয়ে করতে, এই কাজ করে কিনা, ওর বন্ধ হয়ে গেছে গা, আসলাম, নাম দিলাম, আচ্ছা আসি, এভাবে এডিট করতে যাই, এডিট করতে গেলে এই পিকচারটাকে এনে আসে, তাই না? এখানে আমার আগের পিকচারটা শো করো, তো শো করতে গেলে আমাকে লিখতে হবে জাস্ট লাইক ইফ, ইফ দিয়ে, আচ্ছা এটা আমি লিখে, ইফ, তারপর এই যে ডেটাটা, এই যে ডেটাটা এইটা নতুন করে আমি দিতে পারি, জাস্ট এই আর কিছু না তেমন, জাস্ট লাইক ইমেজের যে ট্যাগটা ছিল, আচ্ছা আমি এটা দেখাই, আচ্ছা এটা কাটি, লিস্ট, এই যে লিস্টের যেটা ছিল এটাকে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসা এইখানে জাস্ট পেস্ট করে দেবো, কিছু করবো না। ওকে, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, দেখি আসে কিনা, এটা না আসলে একটু চেঞ্জ করতে হবে, জানো ইডিট, পিকচার আসতেছে না, তো এখানে কি করতে হবে, জাস্ট লাইক ইটা কোথায়, এখানে টেম্পোরারি ডাটাটা কপি, ডাটা জায়গায় অথবা এটার জায়গায় কি করবো, পেস্ট করে দিব। ঠিক আছে, এখন আমি যাই দেখি আসছে কিনা, এখানে আসি, ডেটা ট্যাগ, পিকচার, এটা নিলাম, দেন পেস্ট করলাম, পেস্ট করলাম, এটা আমি ডিলিট করতে চাই, যেটা আগের ডেটা, আগে কি ছিল এটা দেখতে পাচ্ছি পিকচার। ঠিক আছে, এখন জাস্ট এটা আমি নতুন করে দিয়ে আবার সাবমিট করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটালি একটা ক্রুড কিভাবে করে, মানে ইডেট, ডিলেট, আপডেট এবং হচ্ছে লিস্ট দেখা, তো টোটাল কাজ এইটাই হচ্ছে, এতটুকুই। হ্যাঁ, অ্যান্ড আর তো বলার কিছু নাই, তাহলে এটা শেষ। এখানে কি কি ছিল, এখানে ছিল হচ্ছে প্রথমে একটা প্রজেক্ট কীভাবে সেট আপ করে, দেন প্রজেক্টের ইয়া কি বলে, কিভাবে আমি প্রজেক্টটা ডিফাইন করবো, ইনস্টল করবো, অ্যান্ড দেন হচ্ছে আপডেট কিভাবে করব, তারপরে ডিলিট কিভাবে করব, তার মানে ফুল ক্রুড, আই মিন ক্রুডটা এখানে করা ছিল একদম।